গুড মর্নিং বন্ধুরা, তোমার সকলকে স্বাগত আরতি ডেলি ব্লগে। এসে গেছে আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমাদের ভালো লাগবে, আর কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো, সকাল সকাল ছেলে আর মেয়ে রেডি হয়ে গেছে, ওরা যাচ্ছে আজকে বাঁকুড়া। তো দুজনেই বেরোচ্ছে। ছেলেকে যেতে দিতে চাইছিলাম না, আমি কিছুতেই মনটা চাইছিল না যে দুজনে একসাথে যাক। তো আসার সময় ওকে একাই আসতে হবে, আর মেয়েরও কিছু কাজ আছে। আর ওরা আমাদের যে অ্যানিভার্সারি আসছে তার কেকটা অর্ডার দিতে যাচ্ছে। দুই ভাই বোনেই অনলাইনে নেটে দেখেছে আর কি, কেকের ডিজাইন অনেকগুলো বেছে রেখেছে। আর মেয়ে কথাও বলেছে যে কেকের দোকানে। তো যাই হোক, ওরা এখন যাক, গিয়ে কেকটা ওদের মতন করে অর্ডার দিক, কারণ আমি ওদের ওপর ছেড়ে দিয়েছি। সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্টটা দুই ভাই বোনেই করছে, যা কিছু করবার ওরাই করছে, আমি শুধু পাশে আছি, শুধু এইটুকুই যা। তো দুজনেই যাচ্ছে এখন বাঁকুড়া। ওদেরকে ছাড়তে এলাম যখন, তখন এক হাতেই আমি কিছু ফুল একদম তুলে নিয়ে চলে এসেছি। জবা ফুল কি সুন্দর ফুটেছে দেখো, একদম সকালবেলা তো যেন পুরোপুরি ফোটেনি, একটু রোদটা পেলেই ফুলগুলো একদম পুরোটাই ফুটে যাবে। বালতির ওপরে এগুলো রাখলাম ওই জন্য। তো চলো এবার অন্যান্য কাজগুলো সারবো। দেখো গাছের টবেও কি সুন্দর ফুল ফুটেছে। আর এখানে ওরা যাওয়ার পরে দেখলাম অনেকগুলো বেশ সুন্দর সাইকেলে করে মাছ বিক্রি করতে এসেছিলো, টাটকা একদম চারাপোনা। তো দেখে আর থাকতে পারলাম না, নিয়ে নিলাম। ছেলে মেয়েটা নেই যদিও, তো ছেলেটা আমার এগুলো খেতে পছন্দ করে না অবশ্য। তো আমরাই আছি, সে হলো আমরা নিলাম কিছুটা মাছ। ওরা নেই অবশ্য, মেয়েটা খেতে ভালোবাসে, কিন্তু কী করব, টাটকা মাছটা ছাড়তে ইচ্ছে করলো না। আর এই প্লাস্টিকটা হচ্ছে পূর্ণিমার জন্যে, ওরও কিনেছে আর আমারও কিনেছে। ও বললো কিনবো, কিনতে তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছটা আমাদের বাড়িতে অতটা কেউ পছন্দ করে না, ওই জন্য তেলাপিয়াটা আমি নিইনি, ও নিয়েছে, আমরা চারাপোনাটা নিলাম। তো চলো, বাড়িতে তো এবার গেস্ট আসা শুরু হয়ে যাবে, কালকের মধ্যে অনেকে ঢুকে যাবে, আর তো হাতে দিন নেই। ছেলে মেয়েও কাল সকালেই চলে আসবে, মেয়ে হয়তো একদিন পরে আসবে, ছেলে চলে আসবে। আর আমার দিদিরাও আজকে বিকেলের মধ্যে ঢুকবে, কিংবা কাল সকালেই। তো ওই জন্য ফ্রিজ ট্রিজগুলো সব পরিষ্কার করে রাখছি। আরও অনেক কাজ আছে, তো এখন আপাতত ফ্রিজটা দিয়ে শুরু করলাম, যেহেতু একা হাতে কাজ। আর একা হাতে কাজ করাটাও বললেও ভুল হবে, কারণ দোকানে দুটো স্টাফ এসে অনেক কাজ এগিয়ে দিয়ে গেছে, রান্নাঘরটা পরিষ্কার করে দিয়ে গেছে, আর রুম টুমগুলো অনেক ঝেড়ে দিয়ে গেছে, একা তো সম্ভব নয়। আর পূর্ণিমাকে নিয়ে তো আমি কাজ সারছি। তো যাই হোক, চলো এখন ফ্রিজটা আমার দেখা একদম নতুনের মতন হয়ে গেছে। মাঝে মাঝে ফ্রিজটা পরিষ্কার করলে এত ভালো লাগে, আর যখন এটা সেটা পরে গিয়ে জঘন্য হয়ে থাকে না, আর করার সময় হয় না, তখন একটু খারাপ লাগে। যত ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে তত মনটা ভালো থাকে। তো যাই হোক, লোক আসার দৌলতে এখন আমার কী একটা হয়েছে বলো তো, ঘরটা পরিষ্কার হয়ে যাচ্ছে। বাড়িতে গেস্ট এলে একটা সুবিধা, অন্যান্য ঝকমারি যেরকম থাকে তার মধ্যে এটা একটা প্লাস পয়েন্ট হচ্ছে কি, তোমার সমস্ত কিছু পরিষ্কার হয়ে যায়। আর এই দৌলতে আমারও সব পরিষ্কার হয়ে গেল। বিশেষ করে ফ্রিজটা এত নোংরা হয়েছিল, ফ্রিজটা আজকাল তো আমি একদম বেশি সময় দিতেই পারি না ঘরের কাজে, বাইরে বাইরে সময়টা বেরিয়ে যাচ্ছে বেশি করে, ঘরে তো থাকতেই পারি না। যেটুকু সময় থাকি তখন এত গাফিলাতি লাগে, তখন আর করা হয়ে ওঠে না। তো চলো ভেতরের ঘরটাও দেখায় তোমাদের কীরকম কী পরিষ্কার করেছি। আজকে সকালবেলায় ভোরবেলায় উঠে একদম ঘরের মধ্যে আমি সাবান গুঁড়ি মাখিয়ে রেখে দিয়েছিলাম। পূর্ণিমা আসার পরে আমরা সেগুলো সব পরিষ্কার করে নিয়েছি, ওই সবটা করেছে, আমি শুধু সাবান গুঁড়ি মাখিয়ে দিয়েছিলাম। আর তাকটা শুধু আমি ঘষেছি, আর মেঝেটা পুরো ও ঘষেছে। আর পুরো একদম চকচক করছে, দেখো পুরো একদম লাইট রিফ্লেক্ট হচ্ছে। ও করে দিয়ে পর চলে গেছে, আমি এখন ফ্যান ট্যান চালিয়ে সব শুকনো করছি। আর এদিকে আমার ফ্রিজটা তো পরিষ্কার হয়ে গেছে। সমস্ত ঘরটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম, দেখো কি সুন্দর পরিষ্কার হয়েছে, একদম ঝকঝক করছে। মনে হচ্ছে রোজ করতে পারলে আরও বোধহয় ভালো হতো, সেটা তো সম্ভব না। চলো এবার চলে এসেছি রান্নাবান্নার দিকে। পুজো সেরে নিয়েছি, স্নান টান করে পুজো করে, এদিকে চারা পাড়া ছিল, ওটা আমি আলু বেগুন দিয়ে একটু পাতলা করে ঝোল করেছি। আর একটা মাছ আমি ফিশ ফ্রাই মতো করছি, মশলা মাখিয়ে ফ্রাই করেছি। আর এখানে আছে তোমার শাক ভাজা রেডি করেছি, এখনও বসাতে পারিনি, কতটাকে হয় দেখি। আসলে ঘরে আজকে প্রচুর কাজ হয়েছে, আর এত কাজ করা অভ্যেস নেই, মানে সবসময় তো করা হয় না, এই জন্য কী হচ্ছে ব্যাপারটা, শরীরটা একটু খারাপ হয়ে যাচ্ছে। আর এদিকে ছোটো মাছটা নিয়েছিলাম আগের দিন, সেটা ফ্রিজ থেকে বের করে রাখলাম। তো চলো, এখানে টোটাল রান্নাটা হয়ে গেছে। আজকে হয়েছে শাক ভাজা, আর ছাঁচি পেঁয়াজ তো আছে, এগুলো আমাদের বাগানে লাগানো। আর 2 রকমের মাছ, আর ছোটো মাছের চচ্চড়া। আজকে যেন সে মাছের বাহার হয়ে গেল একদম। আর সেই সাথে আছে পাঁপড় শাঁকা, লেবু তো আছেই। আর পাঁপড় শাঁকাটা মাঝে মাঝে খাই, অবশ্য আমি এখন খুব একটা পাঁপড়টা, সেই সাথে একটুখানি পোস্ত বেটেছিলাম, সেটাও আজকে ভাবছি কাঁচা, কর্তা খেতে ভালোবাসে, ওকে দেবো। চলো খাওয়া দাওয়া সেরে চলে এসেছি দোকানে। আর এই দেখো, দোকানে একটা নতুন অতিথি এসেছে, টিয়া পাখি। আমার যে একজন আছে,
এখানে তার বাড়িতে আসলে কেউ নেই, ওই জন্য টিয়া পাখিটা সে সাথে করে নিয়ে চলে এসেছে দোকানে। তো এত ভালো, একদম ছোট্ট বাচ্চা, কামড়াতে জানে না, ঠোঁটে করে মানে আক্রমণ করতে শেখেনি এখনও, মাথা পর্যন্ত উঠে যাচ্ছে। সেটাই তারু বলছে যে ওকে ছেড়ে দিলে পুরো মাথায় উঠে যাবে। কী সুন্দর, কিন্তু আমার তবুও একটু কোনো ভয় ভয় লাগছে। বলছে ভয় নেই, ঠোঁটে করে ঠোঁট মারতে এখনও শেখেনি। আমি বলছি দেখিস আমার মানে তাকটাগুলো কেটে দেয় না ঠোঁটে করে, আবার বলছে না ও এখনও একদমই ছোট্ট বাচ্চা, তো এসব শেখেনি কিছু এখনও। চলো, আর এই হচ্ছে আমাদের দাদা। আজকে একটু গরম আছে বলে একটা বাচ্চা এসে দোকানে, তাকে একটু হাওয়া করে দিচ্ছে কাস্টমার। অবশ্য ওর মা বাজার করছে, দাদা ওকে হাওয়া করছে। চলো আজকের মতো রাখি।